দিন। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, এবং যারা করনি যদি আমাকে একটু উপযুক্ত মনে করো, তোমাদের মনে যদি একটু আমি ঠাঁই পাই, তাহলে আমি ধন্য হব। তো তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি আমার যে বক্তব্য সেটা আজকে আমি শুরু করছি। তার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে তার চরণে শত কোটি প্রণাম জানালাম। তো এটা অনেক দিন আগেকার কথা, মানে 7-8-এ পড়তাম, হ্যাঁ ওই রকম হবে। তো স্কুলে পড়তাম, তো তখনকার কথা। তা কিন্তু কথা মানে এই ব্যাপারটা, একটা ঘটনা তো আমি বলতে যাচ্ছি, সেই ঘটনাটা কত সাংঘাতিক এবং আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল, সেই নিয়েই আজকে তোমাদের বলছি। তো তার আগে বলি যে কেন এই ঘটনাটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। কিছুদিন আগে 2025-এর শেষের দিকে তো আমাকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। এবার নামটা আমার চেনা চেনা, তো নামটা আমি বলছি না বলতে পরিবর্তন করে বলছি। ধরো তৃষ্ণা দত্ত, ওর নাম হলো তৃষ্ণা দত্ত। তো সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, তো নামটা চেনা চেনা বলে তার আমি প্রোফাইলটা চেক করলাম। স্কুলের নামটা দেওয়া সেন্ট জনস ডাইসেশন দেওয়া, আর কলেজ মনে হয় ভিক্টোরিয়া কলেজ দেওয়া। তা ওই দেখে তখন বুঝতে পারলাম। তো আমি কিন্তু এখনও ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করিনি। ঘটনাটা যতটা তুচ্ছ তোমাদের কাছে মনে হতে পারে আমি তুলে ধরছি, অতটা সেই বয়সে কিন্তু সেটা তুচ্ছ ছিল না। তো ঘটনাটা কি, মন দিয়ে শোনো, এবং তোমাদের ওপরই আমি ছেড়ে দিলাম যে আমি ওর ওই তৃষ্ণা দত্তের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব কি না। দেখো, ওই 7-8 এইরকম বয়সটা তো একেবারে খুব বড়ও না, মানে অ্যাডাল্ট আমরাও হইনি, আবার খুব বাচ্চাও না, মানে একেবারে শিশু অবুঝ তাও না। তো সেই বয়সে করা একটি খারাপ জিনিস বলতে পারো, বা ক্রাইমই বলতে পারো, মানে এটা আমি ক্রাইমের পর্যাতেই ফেলছি। তো আমাদের যেহেতু খ্রিশ্চান স্কুল, তো কনভেন্ট স্কুল, তো ডিসেম্বর মাসে আফটার অ্যানুয়াল এক্সামিনেশন, অ্যানুয়াল পরীক্ষার পর প্রতিবারে ওই ক্রিসমাস ট্রি পার্টি, মানে সবাই বাড়ি থেকে কিছু কিছু নিয়ে আসবে, মানে ক্লাসরুমটা নিজেরাই ওই কাগজ কেটে কেটে সাজানো হবে, সেই নিয়ে একটা পার্টি হতো আর কি। তো ওই ক্রিসমাস ট্রি পার্টি, তো সেদিনকে সবাই যে যার মতন নিয়ে এসছে, জিনিসপত্র নিয়ে এসছে। যেহেতু আমার মা চাকরি করতো এবং অনেকের মাই চাকরি করতো, তাদের তো ওই সকালবেলা রান্না করে পাঠানোটা সম্ভব না। তো তখন আমরা ওই ঘর সাজাবার জিনিস, বেলুন, তারপরে ক্রিসমাস ট্রি, এইসব মানে আমরা ভাগ বাট্টা করে নিলাম যে কে কে কী কী আনবে। তারাও এক মিনিট বেল পাচ্ছে। তো সেদিনকে যেমন আমার মা ওই কাগজ কেটে কেটে ঘর সাজাবার জিনিস, মানে ক্লাসরুম সাজাবার জিনিস করে দিল। তো এরম করে পার্টিটা হবে, মানে প্রতি বছরই হয়। তা সেদিনকে ওই তৃষ্ণা ওর ছোটোবেলাকার একটা পুতুল নিয়ে এসেছিলো, ডল পুতুল। তো নিয়ে এসেছিলো, তো সেই ডল পুতুলটা পুরনো, দেখেই বোঝা যাচ্ছে অনেক দিনকার পুরনো। তো ওই পুতুলটাকে প্রত্যেকে হাতে নিয়ে নিয়ে আদর করছে, করছে, মানে বাচ্চা, মানে আমরা তো সবাই মেয়ে, পুতুল নিয়ে আদর করছি, করছি। আর এখনকার মতন তো ওই মোবাইল অ্যাডিক্টেডের ব্যাপারটা ছিল না। এখন তো সব ছেলেমেয়েরা পুতুল খেলা, রান্নাবাটি খেলা দেখতে পাই না, কিন্তু এখন ওই নেশা, মোবাইল দেখা নেশা। তো আমাদের সময় কিন্তু সেইগুলো ছিল, যদিও তখন আমরা একটু বড় হয়েছি, তবুও। তো ওই সেই নিয়ে এসছে, এবার সবাই কোলে কোলে নিয়ে নিচ্ছে, আদর করছে পুতুলটাকে। তো আমার কোলেও সে এলো, মানে কুকুর, মানে পুতুলটা এলো, তো নিলাম আমি। তো আমার কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আদর করতে করতে পুতুলটা হঠাৎ না ভেঙে গেল, মানে আমার হাতে আসার সঙ্গে সঙ্গেই ভেঙে গেল। তো আমি তো ভয় পেয়ে পাজল হয়ে গিয়ে ওকে বললাম, এই দেখ তোর পুতুলটা, এই আমার দিলি তুই আমার হাতে, কিন্তু ভেঙে গেল। তো আশেপাশে অনেকেই বলতে লাগলো, আসলে পুতুলটা পুরনো তো, সবাই টানাটানি করছে, দুর্ভাগ্যক্রমে তোর হাতে গিয়ে ওটা ভেঙেছে। তো
যার পুতুল সে কিন্তু সেটা মানতে নারাজ। সে কিন্তু বারবার বলল আমার জন্যই নাকি তার পুতুলটা ভেঙে গেছে এবং তার ক্ষতিপূরণ তাকে নাকি আমাকে নাকি দিতে হবে। তো ক্ষতিপূরণ দিতে হবে মানে টাকা দিতে হবে। এবার আমি তো ভয় পেয়ে গেছি। কত টাকা জানো, আজ থেকে মানে আমি যখন 7-8-এ পড়তাম, বুঝতে পারছো কত বছর আগেকার কথা, সেই তখন সে বলল নাকি 20 টাকা দিতে হবে, পুতুলটার দাম নাকি 20 টাকা। তো আমি বললাম যে বাবা 20 টাকা আমি কোথায় পাবো, কারণ ভয় আমি আমার মা বাবাকেও বলতে পারবো না, কারণ আমার বাড়িতে অনেক পুতুল আছে। তুমি নিজেরা তো পুতুল থাকতে একটা ওই পুরনো পুতুল নিয়ে বা নাড়াচাড়া করতে গেছে কেন, আমার মা বাবা সেটা বলতেই পারে। আর তখনকার দিনে 20 টাকার কিন্তু অনেক মূল্য ছিল, কারণ আমাদেরই বাস ভাড়া, মানে স্কুলে বাস ভাড়া ছিল ওই 40 পয়সা কি 50 পয়সা। ইভেন আমার বিয়ের সময় আমাদের বাস ভাড়া ছিল 70 পয়সা। তো সেই বাজার দরে ভাবো 20 টাকাটা অনেক বেশি টাকা নয় কি, প্রায় 200-250 টাকা। তো আমি তো চাইতে পারবো না। তো প্রত্যেক দিন আমি যখন স্কুলে ঢোকাটা, মানে প্রত্যেক দিনের ওই স্কুলে ঢোকাটা আমার জন্য আতঙ্ক, মানে আমি আতঙ্কে ভুগতে লাগলাম। এবং জানো আমার রাত্রিবেলা ঘুম চলে গেল যে আমি কি করে টাকাটা জোগাড় করব, কি করে টাকাটা জোগাড় করব, এখন দেবো। এবং ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে ও আমাকে বলতো কিরে টাকা দে, এরম করে করবে, কিরে এনেছিস, কিরে এনেছিস, এরমভাবে বলতো। জানো আমার লেখাপড়ায় মন বসতে চাইতো না, কি করে দেব, কি করে দেব। তো আমার জ্যাঠামশাই, উনি ব্যাচেলার ছিলেন, আনম্যারেড, আমাদের সঙ্গেই থাকতেন। তো সে আমাকে প্রতি সপ্তাহে একটা চকচকে 1 টাকা দিত, জানো। সেটা আমি জমাতাম একটা ব্যাগের মধ্যে, মানে এখন যাকে তোমরা বলো পিগি ব্যাংক, সেরকম তখন ওইরকম পিগি ব্যাংক ছিল কিনা জানি না। তো আমাকে একটা সুন্দর ব্যাগ ছিল, মায়ের জড়িয়ে একটা ব্যাগ, মাই হাতে কাজ করেছিল ব্যাগটা, মানে তৈরি করেছিল। তো ওই ব্যাগের মধ্যে আমি ওই মানে তারপরে মাসে কত দাঁড়ালো, মাসে 4 টাকা দাঁড়ালো, মানে প্রতি সপ্তাহে যদি আমি 1 টাকা করে পাই তাহলে মাসের ছিল 4 টাকা। তো সেই টাকাটা তো আমি খরচা করতাম না, হয়তো মাঝে মাঝে বার করে ফুচকা খেতাম, হয়তো কোনো চুড়ি কিনলাম, যেটা আমি নিজের, মানে এটা আমি বলতাম আমি এটা আমি নিজের টাকায় কিনেছি, মানে মা বাবা কিনে দেয়নি। দেখবে নিজের টাকায় কেনা কোনো জিনিসটা একটা সুপ্ত আনন্দ তুমি উপভোগ করবে। তো আমি সেই ব্যাগটা মানে ঘাটাঘাটি করে দেখলাম ওখানে 12 টাকা কি 10 টাকা কি 12 টাকা আছে। তো আমি এইরকম, মানে এইরকম থ্রেড দিতে থাকছে এবং মেন্টাল প্রেশার আমাকে ওই তৃষ্ণা দত্ত দিতে থাকছে। প্রায় 1-1.5 মাস কেটে গেল, প্রত্যেক দিন তোর বাবাকে তাহলে বলে দেবো, তোর বাবাকে তাহলে বলে দেবো, এইরকম ভয় দেখাতে লাগলো। আমি তো গুটিয়ে থাকতাম জানো তো ক্লাসে। তো করে মানে এখন আমি যেমন হেসে হেসে বলছি, ব্যাপারটা সেরকম হেসে হেসে কিন্তু ছিল না, মানে অত মানে হালকা ব্যাপার ছিল না। ভাবো রাত্রিবেলা শুয়ে আমি অনেকক্ষণ জেগে থাকতাম যে কি করে ওর টাকাটা আমি ফেরত দেবো। তো ওই বললাম 10-12 টাকা পেলাম। তো আমি একদিন গিয়ে বললাম ওই তৃষ্ণাকে যে জানিস আমি আর তোকে 20 টাকা দিতে পারবো না রে, আমি আমার মানে জমানো টাকাতে আমার 10-12 টাকা মতন আছে। তো তুই ওটা নে, পরে যদি কোনোদিন জমাতে পারি তোকে দেবো আমি। তখন ও বলে ঠিক আছে সেটাই তাহলে আমাকে দে। তো পরের দিন আমি গিয়ে টাকাটা দিলাম। তো যখন টাকাটা দিলাম তখন আমার কীরকম যেন মনে হলো যে ও তো সবার সামনে এরকম বলতো টাকাটা দে টাকাটা দে, এরকম বলতো। তো তখন আমি আমার এক ক্লাসমেট শুভশ্রী, তাকে আমি বললাম এই তো এই দেখ আমি টাকা, ওই আমার কাছে 20 টাকা নেই, আমি ওকে 12 টাকা ফেরত দিলাম। এবং ওর সঙ্গে সঙ্গে আরও 2-1 জন ছিল, তারা তখন ওই তৃষ্ণা দত্তকে বলতে লাগলো তোর পুতুলটা তো পুরনো ছিল রে, 10-12 টাকা তো এনাফ, কারণ তুই তো ওই পুতুলটাকে ছোটোবেলা থেকে খেলেছিস, যখন তোর বাবা তোকে কিনে দিয়েছিল তখন ওর মূল্য ছিল 20 টাকা, এখন তোর মূল্য 5 টাকাও না। তো আমার নাম করে বলো ও তো অনেক বেশি টাকা তোকে দিচ্ছে, 10-12 টাকা অনেক টাকা। তা আর ওই শুভশ্রী যে পাশে দাঁড়িয়েছিল সে আমার বন্ধু, সে তখন বললো তুই এত বোকা কেন রে, তুই ওই পুতুলটা তো আগে থেকেই ভাঙা ছিল, ও জোড়া তাপ্পি দিয়ে হয়তো নিয়ে এসছে, হয়তো সবার হাতে ঘুরতে ঘুরতে তোর হাতে দুর্ভাগ্যক্রমে এসে ওটা ভেঙে গেছে, তুই ওকে টাকা দিলি কেন, তুই ওর বাবা মায়ের সঙ্গে কথা বললি না কেন। তো আমি বাবা দিয়ে আমি মনস্থির করছি। এবং এই ঘটনাটা আমি আমার বড় মেয়েকে বলি, যে আমার বড় মেয়ে বললো তুমি কি চিরকালের বোকা, সত্যি কথাই তো বলেছিল যে ওই পুতুলটা তো পুরনো পুতুল। তো যা এইটা মিটে গেল, মানে এই ব্যাপারটা তো মিটে গেল। এবার 1 সপ্তাহ পর
যেহেতু ওরাও এন্টারি মার্কেটে ঠিক থাকতো না, ওরা থাকতো এ পাটটা মানে তালতলা, যারা এদিকে থাকবে মানে ওদিকটায় থাকবে তারা জানবে তালতলা। তো ওর বাপ, ওর মানে আমার বাপি আর ওর বাবা ওই এন্টারি মার্কেটে বাজার হাট করতো। তো একদিন বাজার করতে গিয়ে দুজনের দেখা হলো। তখন ওর বাবা বললো, মানে তৃষ্ণা দত্তর বাবা বললো যে আচ্ছা আপনার মেয়ে কি আমার মেয়েকে এই 10 টাকা না 12 টাকা দিয়েছে কি? তখন আমার বাপি আকাশে বললো কেন দিতে যাবে কেন? তখন বলে দেখুন দাদা, আমার মেয়েটা কি অসভ্য, একটা পুরনো পুতুল নিয়েও এতে গেছিলো। ও যখন 4-5 বছর বয়স তখনকার পুতুল, স্কুলে গেছিলো, তো পুতুলটা ভেঙে গেছে এবং ও নাকি আপনার মেয়েকেই দোষ দিয়েছে, দিয়ে এই টাকাটা আদায় করেছে। তা আমি আপনাকে এই টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি। তখন বলে দাঁড়ান, টাকাটা ফেরত দেওয়ার আগে আমি আমার বাড়িতে গিয়ে আমার মেয়েকে জিজ্ঞাসা করি সত্যি কি না। বলে যে ও তো আপনার মেয়ে, মানে ওর মা তোকে প্রচণ্ড মেরেছে এবং আমি খুবই বকাবকি করেছি। কেন ও স্কুলে গিয়ে কিছু বলেনি, টাকাটা ফেরত দেয়নি, কারণ আমি দেখলাম ওর ব্যাগে মানে ওর পেন্সিল বক্সে টাকাটা রাখা আছে। আমি কিন্তু বলেছিলাম পরের দিনই গিয়ে ওকে টাকাটা ফেরত দিতে। তখন বাপি এসে আমাকে জিজ্ঞাসা করলো, তখন আমি কেঁদে কেটে সেই ঘটনাটা পুরোটা বললাম। তখন বাপি পরের দিন গিয়ে মানে যখন আবার দেখা হলো বললো হ্যাঁ আমার মেয়ের কাছ থেকেই ও টাকাটা এরমভাবেই আদায় করেছে। তখন বাপি একটু, আমি যে অত কষ্ট পেয়েছি ওটা বাপিরও কষ্ট লেগেছিল, যে আমার মেয়েটা রাতের পর রাত ঘুমোয়নি, দিনের পর দিন স্কুলে গিয়ে আতঙ্কে থাকতো, বলে আপনার মেয়ে এরকম ব্যবহার করেছে। বলে হ্যাঁ কিছু মনে করবেন না, আমি তো প্রচণ্ড বকেছি এবং ওর মা প্রচণ্ডভাবে মেরেছে, লাঠি দিয়ে স্কেল দিয়ে মেরেছে। আমি খুবই লজ্জিত, আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি এবং এই টাকাটা নিন এবং এই নিয়ে বলে আমাকে মুক্তি দিন, মানে এই দায় থেকে মুক্তি দিন। একটা পুরনো পুতুলও ভেঙে গেছে এবং ও লুকিয়ে পুতুলটা স্কুলে নিয়ে গেছে। তো যাই হোক, এই ছিল মূল ঘটনা। তো এখন সে তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তো এখনও আমি এই 1-1.5 মাস হলো আমি অ্যাকসেপ্ট করিনি, কারণ যে অ্যাকসেপ্ট করতে গিয়ে আমার মনে পড়লো যে ও তো আমাকে খুব মানসিক কষ্ট দিয়েছিল, তো আমার কি এটা অ্যাকসেপ্ট করা উচিত? তো প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখলাম। যদি তোমরা বলো যে আমি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে অ্যাকসেপ্ট করবো, তাহলে আমি অ্যাকসেপ্ট করবো। তোমরাও তো আমার পরম বন্ধু, তোমাদের ওপর ছেড়ে দিলাম, কেমন? থ্যাংক ইউ।